চলে যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী রয়েছে এই মুহূর্তে লালগণেজ থেকে। একদিকে যখন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়েও চলছে, গোটা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। স্বর্ণালী, এই মুহূর্তের ছবিটা কি? একেবারে সুপ্রীতি, যে ছবি তোমাকে দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা এক্সক্লুসিভ। দেখতেই পাচ্ছ, ইসলামিক জেহাদিদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হিন্দু হত্যা বন্ধ করতে বলা হয়েছে। এইভাবে ব্যানার পোস্টার নিয়ে একেবারে তৈরি হিন্দুরক্ষী দল এবং তাদের হাতে রয়েছে পতাকাও। দেখতেই পাচ্ছ, স্লোগান দিচ্ছেন তারা, শোনাচ্ছি তোমাদেরকে সেই স্লোগান, শোনাচ্ছি তোমাদেরকে সেই স্লোগান। দেখতেই পাচ্ছ, হাতে রয়েছে ভারতবর্ষের পতাকা। শোনো, দেখতেই পাচ্ছ একেবারে সুপ্রীতি, যে ছবি তোমাকে দেখাচ্ছি, এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে এমনকি মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতেই পাচ্ছ, তাকেও কিন্তু হুঙ্কার দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রী, তোমাকে আমি শোনাবো। এখানে উপস্থিত রয়েছেন মহারাজ। এই যে পরিস্থিতি, আজকে হিন্দুরা কি সুরক্ষিত নন ভারতবর্ষে? আপনার কি মনে হয়? আজকে সেরকমই মনে হচ্ছে, যেভাবে বিরোধী শক্তি, বিধর্মী শক্তি সমগ্র ভারতবর্ষকে শেষ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে পশ্চিমবাংলায় সমস্ত বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে, হিন্দুদের অত্যাচার হয়েছে, ঘর হারা হয়েছে, তাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তেমনি কাশ্মীরে হচ্ছে, প্রায়ই হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুব হৃদয় বিদারক ঘটনা। তাই এর প্রতিবাদে আজকে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে এখানে এই প্রতিবাদ সভা করা হয়েছে। এবং আজকে আপনারা শুনেছেন আমিনুল ইসলাম অ্যারেস্ট হয়েছে। আজকে হিন্দু রক্ষী দলের পক্ষ থেকেই তার নামে এজাহার দেওয়া হয়েছিল। এবং আমরা চাই হিন্দু মুসলমান সকলে মিলেমিশে বাঁচতে চাই, কিন্তু যদি একটা শক্তি সবসময় আঘাত করে চলে, তাহলে সেই আঘাতকে প্রত্যাঘাত করার সময় এসে গেছে। ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, ভারতবর্ষকে যদি স্বমহিমায় বিরাজিত করতে হয়, তাহলে হিন্দুদেরকে সচেতন হতে হবে, একত্রিত হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে অনতিবিলম্বে। এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ যদি এখানে না থামে, আগামীতে আপনাদের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে, কি পরিকল্পনা রয়েছে? হিন্দু রক্ষী দলের গ্রামে গ্রামে, শহরে শহরে সমস্ত প্রশিক্ষণ শিবির হচ্ছে এবং চেষ্টা হচ্ছে হিন্দু মা বোনেদের রক্ষা করার জন্য। ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের হিন্দু ধর্মকে করছে, হিন্দু অসম্মান করছে, অপমান করছে। আমরা দেখেছি 288 জন হিন্দু যারা ভোট দিয়েছিল ওয়াকফের অ্যামেন্ডমেন্টের পক্ষে, কিন্তু 234 জন যে ভোট দিয়েছে তার মধ্যে 24 জন না 28 জন মাত্র মুসলিম এমপি আছে, বাদবাকি সবাই হিন্দুরা দিয়েছে। এই হিন্দুরা ভারতবর্ষের হিন্দুর শত্রু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হিন্দুর দুর্গতির মূলে দুর্মতি হিন্দুর। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী হিন্দু তারা আজকে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা পরায়ণ। তাই আজকে আমরা যেমন বিধর্মীদের উপর আমরা খড়গহস্ত হয়েছি, তেমনি আমাদের সনাতন হিন্দু ধর্মের যারা হিন্দু ধর্ম বিরোধী কাজ করে চলেছে তাদেরকেও সাবধান করে দিচ্ছি, তাদের ভবিষ্যৎ ভালো হবে না এবং তাদের পক্ষে জনগণ তাদের পক্ষে থাকবে না, সব সময় ভারতের কল্যাণের পক্ষে থাকবে।